তাহলে এখন যেটা বললাম যে মানুষ হিসেবে কারো ভুল দেখে তাকে জাহান্নামে না পাঠে নিজের চিন্তা সবসময় করবো, ওগুলো নিয়ে তোমার ভাবার কি আছে। আর এটা নিশ্চিত থাকবা, তোমার ভাই বোন বাবা মা আশেপাশে আত্মীয় স্বজন আছে, কেউ তোমাকে খুব ভালোবাসবে, কারো দ্বারা উপকার পাবা, কারো দ্বারা ক্ষতি পাবা। ক্ষতি যদি কেউ না করে তাহলে তো তুমি পৃথিবীর লোক না, তুমি একটা জানোয়ার বা অন্য কোনো গ্রহের হতো। কারণ এটা হবেই, কারণ এইভাবে পৃথিবীর প্যাটার্নটা এইভাবে সাজানো যে যত তোমার সারা জীবনে যতগুলো লোকের সাথে তুমি মিশবা, তোমার সারা জীবনে তুমি যতগুলো লোকের সাথে মিশবা, সব লোকে তোমার সাথে ভালো ব্যবহার করবে, এরকম পৃথিবীতে কোনো মানুষই তৈরি করা হয়নি। মনে করো 5 লক্ষ লোক টোটাল লাইফে তোমার সাথে সিলেক্ট করা দিয়ে লেখা আছে, তা 5 লক্ষে 2.5 লক্ষ লোককে সে ভালো ব্যবহার করবে, 2 লক্ষ লোক খুব ক্ষতি করবে, 1 লক্ষ লোক সুযোগ পাইলে একবারে বসে দিবে ধরি। এটা হিসেব করা আছে। এখন তোমার দায়িত্ব হলো ব্যক্তিগত কোনো আক্রোশ তৈরি করা, যে জীবন চালাবা না। তোমার নিজের একটা গতি থাকবে, নিজের একটা চিন্তা ভাবনা থাকবে, ওই চিন্তা ভাবনা নিয়ে আগাবা, সাধ্য মতো হেল্প করবা। সেটা তোমার ক্ষতি করা লোকটাকে যদি পাও হেল্প করবা। তুমি কেন বুঝতেছো না যে লোকটা ক্ষতি করার জন্য রেডি, তাকে কে সেট করে দিয়েছে? তুমি কেন বুঝতেছো না তাকে আল্লাহ সেট করে দিয়েছে তোমার পরীক্ষা করার জন্য? এইটা বুঝো। এইভাবে ভাবতেছো কেন? তার উপরে তোমার আক্রোশটা কেন? একটা লোক তোমার ক্ষতি করতে চায়, এখন তুমি প্রোটেক্ট করতেছো কেন? তুমি নিজেকে সেফ রাখার জন্য বা ওর নিজেকে সেফ রাখার জন্য যদি হাতাহাতি করলে সেটা ঠিক আছে, কিন্তু ওকে নিয়ে জীবন তৈরি করবে না, দেখি ছাড়বো তারপর যা হয়ে যাবে না, এগুলো তো ছাগল, এগুলো করা যাবে না। তাহলে বুঝতে পারতেছো হয়তো এই কথাটা বলতেছি যে তুমি সুগন্ধযুক্ত আত্মা, এটা তুমি কিভাবে বুঝবা? সুগন্ধযুক্ত আত্মাটা তুমি বুঝতে পারবে কিভাবে? সেটা হচ্ছে যে তুমি স্বামী হিসেবে কেমন, স্ত্রী হিসেবে কেমন, সন্তান হিসেবে কেমন, বাবা হিসেবে কেমন, মা হিসেবে কেমন, ফ্রেন্ড হিসেবে কেমন, একজন টিচার হিসেবে কেমন। এখন মনে করো তুমি টিচার, আর এমন ভাবে স্টুডেন্ট গুলো তুমি বোঝাচ্ছ যে পৃথিবীর আর কোনো টিচারে নাই, ভিন্ন ভিন্ন যে টিচার গুলো আছে সবে নষ্ট, আর এই স্টুডেন্ট গুলো তোমার কাছ থেকে এমন ভাবে সেন্সটা তৈরি করলো, বাকি টিচার গুলো ছাগল মনে করে। তো বুঝতে হবে তোমার আত্মা জাহান্নামে যাওয়ার আত্মা, অস্থির একটা আত্মা, এগুলোই টয়লেটের আত্মা। মানে সবসময় নিজেকে খেয়াল রাখি হচ্ছে তুমি দুর্গন্ধযুক্ত কাজ না করো। তাহলে নামাজ রোজা হওয়ার জায়গায় ব্যক্তিগত যায় যে ধর্ম, সেগুলো তুমি করো, কিন্তু বেশি প্রাধান্য দিবে কোনটা? ওগুলো যেরকম দিবা, ওগুলোর থেকে হয়তো বেশি প্রাধান্য দিতে হবে তোমাকে ওইগুলা। ওগুলোর তো প্রাধান্য তো অবশ্যই দিতে হবে, ওগুলো থেকে নড়ার বুদ্ধি নেই, কিন্তু তোমাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে এই যে সামাজিকতা। তুমি নামাজ পড়বো কোথায়? মসজিদে। এখন নামাজ পড়ে জোহরের সময় আসি ভাত খাচ্ছ, এখন স্ত্রী ফির তোমার তরকারিও হয়নি, তারা ওইরকম করে তরকারি ভাত তরকারি আমি দিল, তুমি একটু ওয়েট করছো, তো ওই সময়ের মধ্যে মেজাজ খারাপ হয়ে গেছে। এখন তরকারি ফেললো, লবণ বেশি দিছি, এমনি মেজাজ এমনি খারাপ, লেট হয়েছে, আর আসি খেয়ে দেখো লবণে। এখন তোমার মুডটা কেমন? এখন ওই স্ত্রীটার বাবা গাল মা গাল অশ্লীল ভাষায় গালাগালি করলে, নামাজ পড়ছো কোথায়? মসজিদে। আর বাতিল হলো কোথায়? ভাতের প্লেট। ভাতের প্লেটে আসে এই যে মেজাজ খারাপ করে উত্তেজিত হয়ে বেশি বাড়াবাড়ি করে ফেললে নামাজটা এখানে বাতিল হলো। কোথায় বাতিল হলো? কোথায়? ভাতের প্লেটে। আর পড়ছো কোথায় নামাজটা? তাহলে প্রাধান্য দেওয়া বিষয়টা বোঝো। তাহলে আমরা প্রায়োরিটিকে প্রসিড না করার কারণে বুঝতে পারি না যে আমার জীবন কিভাবে চালানো হয়েছে। কারণ এটা নিশ্চিত থাকো যে তোমাকে ওই ভাতের যে লবণটা যে বেশি হলো, এটা সিলেক্টেড, নিয়তি কর্তৃক সিলেক্টেড, যে তুমি স্ত্রী দ্বারা এইরকম কষ্টটা তুমি পাবা। এখন তোমাকে সবটা সময় তোমাকে ভিডিও করা হচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবা, পৃথিবী কিন্তু একটা ক্যামেরার উপরে সবাই আছে, এখানে যা কিছু হয় সব ভিডিও হয়। পৃথিবী কিন্তু একটা যন্ত্র, যা কিছু হয় সব ভিডিও হয়। তো ঠিক আছে।